আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা নয় বিশ্বাস ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো আজকে বানাবো হচ্ছে কলা দিয়ে, কাঁচকলা দিয়ে, পোলাও চাল দিয়ে জাউ ভাত। এটা যে কোনো 6 মাস বয়সী বাচ্চা থেকে যে কোনো বয়সী মানুষের যদি পেটে আমাশা, ডায়রিয়া, পাতলা পায়খানার সমস্যা থেকে থাকে, তাহলে এই খাবারটা বানিয়ে 2 থেকে 3 বার খেলেই আলহামদুলিল্লাহ চমৎকার একটা রেজাল্ট। বাচ্চাদের পাতলা পায়খানা হলে বা ডায়রিয়া হলেই আমরা দৌড় দিয়ে ডাক্তারের কাছে যাই। তো ডাক্তারের ওষুধের থেকেও এই খাবারটা অতি চমৎকার কাজ করে। এখন চলুন আমরা বানাই। তো এই তো এখানে নিয়েছি আমি পোলাওর চাল। তো ওই পোলাওর চালটা আমার বাড়ির হাতে ভাঙানো। তারপর নিয়ে নিয়েছি একটা কাঁচকলা। কাঁচকলাটা ধুয়ে, এটা ভাপ দিয়ে ফেলে দেওয়া যাবে না। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে, এই তো এটা কালো কালোই হবে। তারপরে ওইটা এই পোলাওর চাল সাথে নিয়ে, এই পোলাওর চাল আর এই কাঁচকলাটা নিয়ে আমি চালটাও ধুয়ে রেখেছি। তারপরে এই তো দিয়ে দিলাম হচ্ছে কাঁচকলা আর পানি, আর একটু হলুদ। কালো হয়ে যাবে বেশি, দেখতে ভালো লাগবে না, হলুদটা না দিলেই ভালো। আমি একটু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেওয়ার পরে তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। কলাটা ভাবতে ফেলে দেওয়া যাবে না। চুলায় বসিয়ে দেওয়ার পরে তো হয়ে গেছে। এটা আমি বলক দিয়ে, এটা চালটা সিদ্ধ হয়ে গেছে, কলাটা সিদ্ধ হয়ে গেছে। তারপর ডাল ঘুটনি দিয়ে এটা আমি ঘুটে নেব। আপনাদের বাচ্চা যতটুকু পাতলা খেতে পারবে ততটুকু পরিমাণে পাতলা এটা করে নেবেন। তারপর নিয়ে নেব এখানে হচ্ছে 1 চামচ এর একটু কম টক দই। আমার বাচ্চা যেহেতু ছোট, 1 চামচের একটু টক দই নিয়ে এই খাবারটার সাথে মিশ্রণ করে এই খাবারটা দিনে আমি 3 থেকে 4 বার আমার বাচ্চাকে খাওয়াবো। আর যদি খুব বেশি পেটে সমস্যা হয় বা পায়খানার সমস্যা হয়, তাহলে এটা 1 থেকে 2 দিন খাওয়াতে পারেন। দেখবেন ওষুধের থেকে ভালো কাজ করবেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।